ভীষণ ভালো আছি কারণ আলটিমেটলি এক বছর পর আমাদের যে প্ল্যানটা হয়েছিল ঘুরতে যাওয়ার সেটা সাকসেসফুল হতে চলেছে। আমরা বেহালা থেকে কাকুশি, মুলামাসি, মেশো আর আমি চলে এসেছি। আর এদিকে ক্যামেরার ওপরে আছে পিঙ্কিনি, সব দেখাবো। আগে কিছু ক্লিপিংস দেখালাম তোমাদের, তো আমি সব কি করছি না করছি সব কিছু চেষ্টা করবো। হয়তো অনেকগুলো পার্ট হবে এই ব্লগটার। আর আমরা এখন দিল্লিতে যাবো রাজধানীতে করে, কালকে সকালে দিল্লি পৌঁছাবো, তারপর সেখানে গিয়ে কী করবো না করবো সব ডিটেলস দেখাচ্ছি, দেখতে থাকো। মোটামুটি রাত্রিরে কারোর ঘুম হয়নি, প্রচণ্ড ঠান্ডা। এসিটা এমনভাবে চালিয়েছিল, অসম্ভব ঠান্ডায় ইনি একটু বোধহয় 2-3 ঘন্টা ঘুমিয়েছেন। তো এখন ব্রেকফাস্ট দেবে, ব্রেকফাস্ট করে আমরা ওই 10:30 নাগাদ দিল্লিতে নামবো। তো রাইট আমরা 10:15 নাগাদ রাজধানী থেকে নামলাম। এবার অটো করা হয়েছে, দুটো অটো করা হয়েছে। একটা অটোতে কাকুশি, মাসি, মেশো আছে, লাগেজ আছে কিছু, আর এই অটোতে আমি আর দেবারতী আছি। ব্যাপারটা হচ্ছে আমাদের 5-6 ঘন্টা থাকতে হবে, তার জন্য বঙ্গভবন বুক করা হয়েছে। 5-6 ঘন্টা স্টে করবো। আর মিতুন আর মৌ আসছে, হচ্ছে হায়দ্রাবাদ থেকে মিতুন আসছে আর মৌ আসছে ব্যাঙ্গালোর থেকে, ওদের ফ্লাইট আছে, ওরাও মিট করবে। তো এই 5-6 ঘন্টার জন্য আমরা বঙ্গভবন স্টে করবো, তো সেই সব ডিটেলস দেখাবো, দেখতে থাকো। সাইট থেকে বুক করা যায়, আর না হলে বুক করা যায় হচ্ছে যে ইউটিউব ভিডিওগুলো আমরা দেখি সচরাচর, সেখান থেকেও বুক করতে পারেন। ডাইরেক্ট গুগলের থেকে নাম্বার দিয়ে ফোন করতে পারেন। তবে বঙ্গভবন কিছু ক্ষেত্রে কিছু কোটার মাধ্যমে হয়, কারণ বুকিং হয়, কারণ এটা হচ্ছে মূলত মানে যারা পার্লামেন্টারি পলিটিক্সে আছে আর কি, তাদের ক্ষেত্রে এটাতে অনেক সুবিধা হয়, মানে এটাতে অনেক ছাড়টার আছে, তারা আসেন। সাধারণ মানুষও থাকতে পারে, কিছু কোটার ক্ষেত্রে সিলেকশন হয় আর মানে বুকিং হয়, আর কিছু যারা পার্লামেন্টারি পলিটিক্সে যায়। তো আমি যেভাবে পেয়েছি, আমি তো আমার যিনি দিল্লির রিপোর্টার আমাকে ভীষণ হেল্প করেছে ইন্দ্রাণী। প্রতি মুহূর্তে ফোন, দেবারতীদি পৌঁছেছো তো, দেবারতীদি নেমেছো তো, দেখেছো তো, ঠিক আছে তো। তো ওই আমাকে সমস্ত এটার ব্যবস্থা করে দিয়েছে। হ্যাটস অফ টু ইন্দ্রাণী, আর থ্যাংক ইউ ইন্দ্রাণী এগুলো করে দেওয়ার জন্য। তো আমরা দুটো রুম পেয়েছি, নিচটাতে কাকুশি, মিষ্টিমা আর কাকু আছে, আর এই রুমটাতে আমি আর রাকা আছি, আর মৌ আর মিতুন দেখা যাক কোন রুমগুলো বাছে, আমাদের সঙ্গে উপরে থাকবে নাকি নিচে থাকবে। এইটা হলো আমাদের রুম। এখানে একটা আলাদা ছোট্ট ড্রেসিং রুম টাইপের আছে। এই আমাদের পিঠে এত লাগেজ ফাগেজ নিয়ে আমার এই লাগেজ আছে, প্লাস এই ট্রলি, টিভি আছে। বাহ, ওয়াশরুমটাও খুব সুন্দর। 3টে বেড আছে, এনাফ 4-5 ঘন্টার জন্য থাকবো। সরোজিনী
বলছি সসগুলো কি নিলে পাতে নিয়ে নিয়ে এগুলো ফাঁকা করে দেবে জায়গাটা। আমাদের সবারই প্রচণ্ড খিদে পেয়েছে। এখানে বিজুয়ালি গ্রিলের রেস্টুরেন্ট আছে একটা, তো সেখান থেকে খাওয়া কিছু অর্ডার করা হয়েছে, এখন খাচ্ছি। 2 ঘন্টা মতন ঘুমিয়েছি, তারপর সে খাওয়া দাওয়া হচ্ছে। মিতুন আর মৌ আসছে। বিকেলে আমাদের 7টায় কাশ্মীরি গেট থেকে মানালি যাওয়ার বাস। আমাদের ওখানেও ঘুম হয়নি বঙ্গভবনে। আর এই দুজন সুন্দরী চলে এসেছেন, একজন হায়দ্রাবাদ থেকে, একজন ব্যাঙ্গালোর থেকে। আমরা এখন অটোতে 3টে অটো করা হয়েছে, এতটাই লাগেজ আমাদের, 7 জনের 3টে অটো প্লাস 12টা লাগেজ। এখন আমরা যাচ্ছি হচ্ছে কাশ্মীরি গেট। কাশ্মীরি গেট থেকে আমরা স্মার্ট বাস মানালি, দিল্লি টু মানালি স্মার্ট বাস করবো। তো সব কিছু দেখাবো, দেখতে থাকো। আমরা এখন অ্যাট লাস্ট বাসে উঠেছি কাশ্মীর গেট থেকে। বাসটা হচ্ছে এই যে ভলভো 9600। তো আমরা পুরো হুল্লোড় পার্টি একদম সবাই মিলে বাসে উঠেছি। ওইদিকে বাবুসি মৌ আছে, মিতুনজি এখানে আছে, রেবারও দিদি, আর সামনে আছে মাসি মেশো সব। তো কালকে এখন কটা বাজে? 7:10 বাজে, 7টা। তো কালকে আমরা 7টায় পৌঁছাবো, 12 ঘন্টা জার্নি। মানালি যাচ্ছি, ভীষণ এক্সাইটেড। আর শুনছি মানালিতে নাকি 2-3 দিন ধরে খুব বৃষ্টি হচ্ছে, তো দেখা যাক কি হয়। আর দেখা হচ্ছে মানালি গিয়ে। হ্যাঁ, রাত্রিরে ডিনার কোথায় করবো সেটা দেখবো। প্রচণ্ড কস্টলি ধাবা, মানে সব ভেজ ওখানে। খাবারগুলো খুব খারাপ ছিল তা নয়, বাট খুব কস্টলি। আর স্পেশালি এই বাস সার্ভিসটা একদম ভালো না। মানে আমরা অনেক রিভিউজ দেখেছিলাম বলে এত দাম দিয়ে বাসের টিকিট কাটা হয়েছে, বাট এদের বিহেভিয়ার, এদের সার্ভিস ভালো নয়। সো মানে অনেক লেটে এসছে ফার্স্ট অফ অল। আর ঠিক 20 মিনিটস ডিনারের জন্য দিচ্ছে, কেউ একটু চাও খেতে পারছে না, তারা দিচ্ছে। আর বিহেভিয়ার প্রচণ্ড বাজে। সো যারা ভলভো 9066-এ আসবে তারা একটু রিভিউস দেখে এসো। সবসময় বেশি দাম নিচ্ছে বলে যে সার্ভিস খুব ভালো দেবে তা না। তো ঠিক আছে, এখন কিছু করার নেই যখন ওটা হয়েছে। আরও এরপরে বোধহয় একবার দাঁড়াবে, তারপর কাল সকালে পৌঁছে আবার। তো সারা রাত জার্নি করার পর আমরা লাস্ট মানালিতে পৌঁছে গেছি। এই যে মুখ চোখের অবস্থা খুব খারাপ, কারণ সারা রাত প্রায় 12 ঘন্টার বাস জার্নি করেছি। ঠান্ডা এখানে 6 ডিগ্রি মতন দেখাচ্ছে। আর দূরে পাহাড়ে বরফ এখনও দেখা যাচ্ছে। আজকে একটু ক্লাউডি আছে। আর বিয়াস নদীটা, বিয়াস নদীতে স্রোত এত বেশি বৃষ্টি হওয়ার দরুন ওফ, জাস্ট আর কিছু বলার নেই। এরপরে দেখাচ্ছি হোটেলে গিয়ে কী করছি না করছি। করছিস না? সো আমরা পৌঁছে গেছি পিঙ্কিদের কাছে। কি আমার মোবাইল? মাউন্টেন ওয়ারিয়ার্স এর কাছেই হোটেল এভারগ্রিন। এই হচ্ছে আমাদের হোটেল। বাইরে থেকে ঠিকঠাকই লাগছে। আমার মনে হয় কেমন ঠান্ডা, ফাটিয়ে ঠান্ডা, মজা লাগছে, সুদিং লাগছে ব্যাপারটা। এখন 6 না 5 ডিগ্রি টেম্পারেচার, রাতের দিকে ব্যাপারটা কমবে। এখন সুদিং ব্যাপারটা খুব ভালো। এই যে আমাদের প্রচুর লাগেজ, 7 জনের কত হবে লাগেজ ভাইয়া রাত মে টেম্পারেচার। এই হচ্ছে আমাদের রুমটা। এই আমাদের 3টে রুম টোটাল আছে, আমরা 7 জন আছি। তো মিলিয়ে থাকা হবে। এই রুমটায় আমরা থাকছি। এই যে হচ্ছে ব্যালকনি, ব্যালকনি থেকে সুন্দর ভিউ। দূরে দেখতে পাচ্ছ ওই যে পাহাড়ে সাদা বরফ। তো 3 ঘন্টা ঘুমিয়ে নিয়ে রেডি হয়ে গেছি আমি আজকে ফার্স্ট ডে সাইট সিনের জন্য।
এখানে দেবজ্যোতি বসে আছে। ওরা অনেক আগে মানে সকালবেলা ঘুরে এসছে, ওরা ঘুমোয়নি, সুন্দর সুন্দর রিলস বানিয়ে। ও মৌ আর মিতুন্দি যেতে পারছে না, মিতুন্দির একটা ইন্টারভিউ আছে বলে। তো আজকে আমাদের যাওয়া হবে, কোথায় যাওয়া হবে দেবজ্যোতি? যোগিনী টেম্পল যাব, আর ওখান থেকে যোগিনী ফলস যাব, আর বশিষ্ঠ টেম্পল যাব। তো দেখতে থাকো। হিড়িম্বা টেম্পল বন্ধ আছে, হিড়িম্বা টেম্পল না দেবী টেম্পলে ঢোকার চেষ্টা করেছিলাম, বাট এই রিসেন্ট যে ঝড় বৃষ্টি হয়েছে সেটার জন্য একটা পাইন গাছ আমার পেছনে, বিশাল বিশাল আকৃতির পাইন গাছ, এই পাইন গাছ একটা ভেঙে মন্দিরের ওপরে পড়ে গেছে বলে মন্দিরটা সারানো হচ্ছে না। মন্দিরটার এখনো খোলা নেই হিড়িম্বা দেবী, সেই জন্য বাইরে বৃষ্টি পড়ছে বলে আমরা এখানে লাঞ্চটা করলাম, লাঞ্চটা দেখালাম। হান্ডি বিরিয়ানি ছিল, আর নিয়েছিল তড়কা আর রুটি আর রায়তা ছিল। বাকি বসে আছে, ওখানে সেশন চলছে যেরকম চলে এই ওয়েদারে। বাইরে আবার বৃষ্টি পড়ছে, মানে খুব ঠান্ডা নেই, কিন্তু এত সুন্দর লাগলো খাবারগুলো খেতে। আমার এই গানটা তো পোস্ট করা উচিত ছিল, আমার এটা একটু লম্বা করে করে দেন না পিঙ্কিরি। গাড়ি কাঁপে তো বাবু, মানে ওই ঠিক আছে আর কি, মানে তুই তোর মতো করে কর। বাইরে বৃষ্টি পড়ছে, ভালো ঠান্ডা লাগছে, এই জন্য এতক্ষণ ধরে পুরো সোয়েটার ছাড়া ছিলেন, এখন সোয়েটার পরেছে। আমরা এখন বশিষ্ঠ মন্দিরে এসেছি, ঠান্ডা ঠান্ডা লাগছে এখন, আর বৃষ্টি পড়ছে বলে একটা রকম হয়ে গেছে। Thank you. স্যালাড, প্রচুর ঝগড়াঝগড়ি হচ্ছে, আরেকটা জায়গায় ব্লগ হচ্ছে, পাপড় খাচ্ছে। আমি একটু বলবো, কথা বলবো। আমি বলাই বলছিস। এটা হচ্ছে দাল মাখানি, এটা আলু ভেজ, এটা কালিডা, আর ওইটা হচ্ছে চিকেন, এটা মিথুন। মানে কি আমরা এখন খাবো।